সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডির হানা। রাজ্য জুড়ে তৃণমূলের তীব্র বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে কলকাতার সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে আচমকায় হানা দেয় ইডি। সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান দীর্ঘক্ষণ ধরে চলে বলে সূত্রের খবর। ইডির এই আকস্মিক অভিযানের পরই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শাসক দল তৃণমূল কংগ্রেস এই তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলে। দলের তরফে জানানো হয়, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ঘটনা আমরা দেখি নাই। বিজেপি এমন নোংরা জায়গায় নেমে গিয়েছে যে ইডিকে দিয়ে তৃণমূলের যে সহযোগী আইপ্যাক, সেই সমস্ত তথ্য তারা চুরি করেছে। এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আমরা কোনোদিন দেখি নাই। এই ঘটনায় সারা পশ্চিমবাংলার মানুষ আজকে লজ্জিত। আমরা তৃণমূল কংগ্রেস এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরপরই গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন জেলা থেকে শুরু করে প্রতিটি ব্লকে ও ওয়ার্ডে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে এই মিছিলে কয়েক হাজার তৃণমূল নেতা ও কর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষে কাটোয়া পৌরসভার সামনে একটি প্রতিবাদী সভায় পরিণত হয়। সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। বক্তারা দাবি করেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযানের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ চলবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, আজকে হঠাৎ করে ইডি তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা আইপ্যাকের যে ম্যানেজিং ডাইরেক্টর প্রতীক জৈন, তার বাড়িতে 4 বছর আগেকার একটা কয়লার মামলার সূত্র ধরে এসে সার্চ করার নাম করে তৃণমূল কংগ্রেসের যা নথি, প্রকৃতপক্ষে আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথের সামগ্রিক নথি এবং বিরোধীদেরও বিভিন্ন ধরনের কার্যকলাপের তথ্য তাদেরকে যাচ্ছে। সেই তথ্য চুরি করার জন্য এবং তার সঙ্গে আইপ্যাক অফিসে এসেও সেই তথ্যগুলো নিয়ে যাওয়ার জন্যে তারা একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কয়লা চুরি যে 4 বছর আগে হয়েছে মামলা, সেই মামলার সূত্র ধরে সেট করার নাম করে সেগুলো চুরি করে নিয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তার প্রতিবাদ করেছে এবং পরবর্তী সময়ে দলের পক্ষ থেকে সারা রাজ্যে প্রত্যেকটা ব্লকে সভা এবং মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণেই এই মিছিল এবং সভা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।